পুত্র, এ কি হয়েছে পুত্র? কে তোমায় এইভাবে আঘাত করলো? চিন্তা করবেন না মাতা, তাতশ্রীর ঔষধি দ্বারা সুস্থ হয়ে যাব আমি। আমাকে কাল পুনরায় রণভূমিতে দাঁড়াতে দেখবেন। কিন্তু কেমন করে হলো পুত্র? তোমার রক্ষার জন্য ওখানে কেউ ছিল না কেন? আমার রক্ষা হেতু স্বয়ং ঈশ্বর ছিলেন মাতা। অঙ্গরাজ কর্ণ নিজের ধনুক তোলেন আর স্বর নিক্ষেপও করেন, কিন্তু অন্তিম ক্ষণে ওনার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনি যে রক্ষা কবচ বেঁধেছেন না মাতা, এ তারই প্রতাপ যে অঙ্গরাজ কর্ণ আমার উপর তীর চালাতে পারেননি। এরূপ প্রতিপন্ন হলো যেন কোনো অদৃশ্য শক্তি ওনাকে রোধ করেছে। তোমার পঞ্চস্বামী ব্যতীত মহারাজ শান্তনুর বংশের সমস্ত প্রদীপ নিভে যাবে, সমগ্র বংশের নাশ হয়ে যাবে এই যুদ্ধে।